আমি আমার নিয়ামত যে স্বীকার করবে আমি তার নিয়ামত আরো বাড়াই দেব, আর যে অস্বীকৃতি করবে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আমি ছিনাই নেব। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সমস্ত সাহাবীদের সামনে, আমি যেভাবে বসাই ভাবি সাহাবীদের সামনে আল্লাহ নবী বলতেছেন একটা চাদর কোনদিন আল্লাহ নবী চাদর বিছান না, ওই দিন একটা চাদর বিছায় ডাক দিয়ে বললেন কে কি আছো দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ নবী নিজে নিজে একটা চাদর বিছায়া বলতেছেন তাবুকের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যে যা পারো দান করো। হযরত আলী তুমি কি দিবে আজকে বলো। হযরত আলী বলেন রাসূলুল্লাহ আমি 6 বছর বয়সে আপনার কাছে কালেমা পড়েছি রাসূলুল্লাহ, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আপনাকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। হযরত ওমর ডাক দিয়ে বলেন ও পয়গম্বর আমার এখনো পর্যন্ত সম্পদ আছে, সব সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল স্তূপ হয়ে গেছে। সব সম্পদের যদি অর্ধেক দিয়ে দেয়, সব সম্পদের যদি 3/1 দিয়ে দেয়, বিশাল স্তূপ হয়ে গেছে। ওমরের অর্ধেকে বিশাল স্তূপ হয়ে গেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পটলায় করে বাড়িতে যা আছে সব নিয়ে আল্লাহ নবীর কিনারায় গিয়ে খুঁটির কর্নারে দাঁড়ায় আছে। আল্লাহ নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, হঠাৎ করে বন্ধুকে দেখা যায় না। আপনারা বলেন তো দেখি, আমার এই জায়গার মধ্যে যদি একজন মুসলিম সব সময় থাকে, একটা দিন যদি না থাকে আমার মনে বাঁচবে কিনা জিজ্ঞাসা করবো, এটাই আমার দরকার। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তাকায় দেখলেন সব সাহাবীকে দেখা যায়, আবু বকরকে আবার দেখা যায় না। কারণ কি? আল্লাহ নবীর ডাক শুনে আবু বকর ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ আমি তো হাজির। আল্লাহ নবী তাকায় দেখলেন তার হাতে একটা পটলা, ছোট্ট একটা পটলা, চোখে পানি, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও সাহাবীরা আজকে যত সম্পদ দান করেছেন, যত সাহাবী দান করেছো, সব সাহাবীর দান যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকরের দান তার চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেছে। আলীর প্রশ্ন জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের সব সম্পদের আমি 3/1 অংশ দান করলাম, বিশাল স্তূপ হয়ে গেছে। ওমরের অর্ধেক বিশাল স্তূপ। ওমর মনে মনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এত সম্পদ দান করলাম, বিশাল স্তূপ হয়ে গেছে। ওসমান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো বিশাল স্তূপ আমি দান করলাম, এত এত দানের পরেও আল্লাহ নবী বলতেছেন আবু বকরের দান আল্লাহর কাছে বেশি দামি। কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যখন সব সাহাবী জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর এটা কেমন করে সম্ভব হয়, আল্লাহ নবী একা করে জিজ্ঞাসা করলেন আলী তুমি কি দান করছো, বাড়িতে কি নিয়ে আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ও পয়গম্বর বাড়িতে যা আছে সমস্ত সম্পদের 3/1 আপনার কদমে উৎসর্গ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানকে জিজ্ঞাসা করলেন ওসমান তুমি কি রেখে আসছো, কি নিয়ে আসছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ও পয়গম্বর বাড়িতে যা আছে সব সম্পদের আমি
তিনের এক বাবার দেব নিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূকে জিজ্ঞাসা করলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর তুমি কি নিয়ে আসছো, কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ কাদের বলেন, পয়গম্বর আমার সব সম্পদের বাড়িতে যায়, এর উপর যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক আমি আপনার কদমে উৎসর্গ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর বাড়িতে যা আছে তাই সুদ্ধা নূরের বাটিটা পর্যন্ত আপনার কদমে আমি উৎসর্গ করলাম। জয় বলুন সুবহানাল্লাহ। সব শুদ্ধ আপনার কদমে উৎসর্গ করলাম। এখন উত্তর আপনারা পেয়ে গেছেন। আল্লাহ নবী দেখেই বুঝতে পারছেন। আল্লাহ সালাম জানাই সঙ্গে সঙ্গে বলছেন, রাসূলুল্লাহ সবাই যে দান করছে, আবু বকরের দান এর সব আমার কাছে অনেক দামি। তাহলে এটা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি বুঝাইতে চাইছেন? আমাদের তো 1 লক্ষ টাকা মসজিদে দেওয়ার মতো আছে, 2 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, আছে 100 টাকা। ওই 100 থেকে যদি 10 টাকা খুশি হয়ে দেন, মসজিদের বেতনটা ঠিক মতো দেন, এরপরে যদি সবকিছু আদায় করেন, এটা ওইটাই লাখ টাকার উপরে সব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন গার্মেন্টস কর্মী, আমি যে জায়গায় ছিলাম তার হেলিকপ্টার এসে 3টে। এখন যে দেখা যায় একজন আর হেলিকপ্টার আছে, বিশাল সম্পদের মালিক, সে যখন দান করত, লাখ টাকা দান করতো, দেখা 15 লক্ষ 20 লক্ষ দান করে। এখন এই 15 লক্ষ 20 লক্ষ যে দান করছে, আমি 15 টাকা দিয়ে বলতাম কি, ওই শূন্যে 15 টাকা দিয়ে বলতাম, আল্লাহ ওই 15 লক্ষের সব দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ইচ্ছে, আমি বলতাম এরকম, আল্লাহ আমার তো ওই 15 লাখ নাই, আমি ওই 15 লাখে 15 টাকা দিলাম, তুমি ওই সব আমার দিই। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মনটা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর আপনি বলেন তো দেখি, সব চাইতে এই আকাশের তারকার চাইতে ন্যাক বেশি আছে নাকি কারো? কে বলতেছেন? আয়েশা সিদ্দিকা বলতেছেন। লক্ষ্য করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আকাশের দিকে তারকার দিকে তাকায় রাত্রি বেলা, রাসূলুল্লাহ এই আকাশের তারকা চাইতে সব কি কারো বেশি আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আকাশের তারকা চাইতে বেশি সব আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জয় বলুন সুবহানাল্লাহ। আয়েশার মুখখানা দেওয়া হয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করছেন, আমার বাবার কথা বলবো, আবু বকরের কথা বললেন। এবার ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ এর চাইতে বেশি নেককারও আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হযরত উসমানের নেক এর চাইতেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুখখানা মলিন হয়ে গেল, মুখখানা বেজার হয়ে গেল। আল্লাহ নবী আয়েশার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, আয়েশা সিদ্দিকা আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, আকাশের চাইতে তাম দুনিয়ার মধ্যে যত কিছু আছে, সব মানুষ জিন ইনসান সমস্ত কিছুর ন্যাক যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের একটা রাত্রের এক কদমের নেকি তার চাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের এক কদমের নেকি এর চাইতেও কি বেশি। সেই আবু বকর দাম এমনি এমনি হয় না। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়তেছেন, আল্লাহর নবীও নামাজ পড়তেছেন। আবু জেহেলের কাছে এক ভিক্ষুক এসে বললেন, আমারে কিছু দাও। কার কাছে আসছে? আবু জেহেলের কাছে আসছে। লক্ষ্য করুন, আবু জেহেলের কাছে এসে বলতেছেন,
আর মসজিদের মধ্যে নামাজ পড়ে কে? আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা। বাহিরে আবু জাহেলের কাছে ভিক্ষুক এসে বললেন, আমার কিছু দাও। আবু জাহেলের সবসময় চিন্তাই থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বোনে কেমনে ঠকানো যায়, এটাই তো তার চিন্তা ছিল। মনের মধ্যে শয়তানি সব সময় ছিল। তিনি চিন্তা করতেছেন মুহাম্মদ তো নামাজ পড়তেছেন, তার ইজ্জত আমি আজকে খোয়া দিই। তিনি ডাক দিয়ে বললেন, আমি তো তোমারে দিব, তার আগে তোমাকে আমি একটু কথা বলি। তুমি মুহাম্মদ নামাজ পড়তেছে তার কাছে যাও, জোরে বলুন নাউজুবিল্লাহ। তার কাছে যাও, সে তোমারে কি দেয় সেইটা দেখে আমি দেখুন মুসলমানেরা দেয় না। ভিক্ষুক প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে হাত পাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় ছিলেন, নামাজ শেষ করে একটু দেরি হলেন, আল্লাহ নবীর নামাজ শেষ হয়ে গেলেন, তার কাছে গিয়ে চাইছে। আল্লাহ নবী চোখের ইশারায় আলীকে দেখাই দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আলীকে দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুক আলীর কাছে গিয়ে হাত পাচ্ছে। নামাজ শেষ, বাইরে তাকায় দেখে আবু জেহেল, কাজ তো হয়ে গেছে। আর আল্লাহ নবী যখন আমার দিকে বলছে, আমার তো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়, সামনের দিকে তাকায়, সামনের দিকে দেখে আবু জেহেল। আল্লাহ নবী পাশে দাঁড়ানো, নামাজে দাঁড়ায় গেছে। আলী কি করবে একটু চিন্তা পেরেশানি হয়ে গেছেন, কিভাবে তাকে দান করব, পকেট তো খালি, পকেটে কিছু নাই, কি দেবে? ভিক্ষুককে বললেন, হাতটা একটু টান টান করো, তবে আমি যা দিব তুমি কারো কাছে বলবা না। কারো কাছে কি হাত খুলবা না, খবরদার। হাতটা খুললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ফুটবল দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখ কালেমা পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে ফুটা মাইরা হাতটা বন্ধ করে দিলেন। বললেন, দৌড় শুরু করো, তোমার এই জিনিসটা তো নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, তুমি দৌড় দাও। আবু জেহেল তো জানে আলীর পকেটে কিছু নেই, জানি তো পাঠাইছে। ভিক্ষুক বলতেছে, আলী বলছে কিছু ছাড়া যাবে না। মূর্খি, ছাড়া যাবে না, তুমি একদম বাসায় গিয়ে তারপরে করো। আর আবু জেহেলের চিন্তা হয়েছে কি দিয়েছে দেখতে নাও। আবু জেহেল ধরিয়া এরপরে ভিক্ষুকের হাত খুলছে, খুললে দেখে তিনখানা মণিমুক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। কয় ফুট দিয়েছে? তিন ফুটে তিনখানা মণিমুক্তা। স্বর্ণ নয়, সবাই তো স্বর্ণ সস্তা। আল্লাহ তাআলা এমন দামি জিনিস দিলেন। আবু জেহেল ভাই পুরো জাদুকর, আলীও তো জাদুকর হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো জাদুকর আছে, আলীও সাথে সাথে থাকে, তো আলীও জাদুকর হয়ে গেছে। ঈমান আছে, কপালে থাকতে হবে। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। হেদায়েত তো থাকা লাগবে। মানিকতাদা বাইন্নামা ইয়াক্তাদি লিনাফসি, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয় সেই জন্য নিজের জন্য হেদায়েত প্রাপ্ত হয়। আমান দাল্লা বাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় সে ব্যক্তি নিজের জন্য ক্ষতি করে, নিজেরই ক্ষতি করে। আমি প্রথমে বলছি, আপনার 5 টাকা আছে, তার থেকে যদি 1 টাকা দেন, ওইটাই আল্লাহ 1 লাখ টাকার সওয়াব দিবে। জয় বলুন সুবহানাল্লাহ। ওই 5 টাকা থেকে মন খুলে যদি বলতে পারেন, আল্লাহ আমার কাছে তো আছে 5 টাকা, এইটাই থেকে আমি 8 টাকা দিলাম, এইটাই তুমি সওয়াব দিও, আমার বরকত দিও। আমার তো মন বলে যে আপনাকে অবশ্যই আল্লাহ দিবে। 6 দিরহামের সুতা বন্যা, আমি এটা বললে শেষ করি, আরো আছে অনেক কথা। সুতা বন্যা হযরতে মা ফাতেমা ঘরে কোনো চাল নেই, 3 দিন পর্যন্ত না খাও। এর ভিতরে মা ফাতেমা কিছু সুতো বলছে, আগে সুতা মানে তৈরি করতো,
মা ফাতেমার সময় ছিল, মা ফাতেমা নিজেই তৈরি করছেন, সুতা বানাইছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে প্রাণের স্বামী আমার, তারা তো স্বামী ভক্ত ছিলেন, স্বামীকে বললেন ডাক দিয়া, ও প্রাণের স্বামী আমার, সারাদিন কাজ খুঁজছেন, কাজ পান নাই, আমি ঘরে বসে কিছু সুতা তৈরি করেছি, আপনি বাজারে বিক্রি করুন, তারপর আমাদের জন্য খাবার নিয়ে আসুন। তবে আপনার কাছে দাবি জানাই, আমার গায়ে প্রচন্ড জ্বর এসেছে, একটা আনা নিয়ে আসেন। কি নিয়ে আসেন? আনা। ডালি, একটা আনা নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সুতা নিয়ে 6 দিরহামে বেচে। কয় দিরহামে? 6 দিরহামে বিক্রি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার সময় কিছু খাবার, এক পোটলা, একটা বেদানা হয়েছে। কয়টা? একটা বেদানা আর কিছু খাবার নিয়ে আসতেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে। এই রকমের পরীক্ষা আপনারা আমার যদি করতে, একজনও পাস করতেন, ইমাম সাহেব সহ কেউ পাস করতে না। আলী রাদিয়াল্লাহু তাআলার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, ডালিম নিয়ে তো যাইতেছে, পাঠাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা মুসাফির বেশে রাস্তার পাশে কাইফ হয়ে পড়ে আছে, শুয়ে আছে কাইফে, একদম জ্বরে কাহিল, একদম চাদরে দিয়ে শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে নেছে। মুসাফির বলতেছে, আলী আমার কিছু খাবার দাও, আমি দাঁড়ানো যেও পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, কি খাবার দিব? এত আমার এই 3 দিন পর্যন্ত ঘরে খাবার নেই, এই তো আমি বাড়ি নিব, কেন দিব? চিন্তা করতেছে আর ব্যাগটা খুলতেছে, সঙ্গে সঙ্গে আনার থেকে আটকা আনার অর্ধেক করে মুসাফির এনে দিয়েছে। মুসাফির খাইয়ে লইয়ে বলতেছে যে আমার জ্বর অর্ধেক ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জ্বর অর্ধেক ভালো হয়ে গেছে। এবার আলী যখন হাঁটাতেছে, আবার বলতেছে, আলী দাঁড়াও, ওই অর্ধেক যদি দিতা তাহলে আমার পুরো জ্বর ভালো হয়ে যেত, একটু খাওয়াইতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই অর্ধেক দিয়ে দিলেন। এবার খালি হাতে বাড়ি যখন পড়ছে, মা ফাতেমা ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছু চাই নাই, তবে একটা আনারের আবদার করছিলাম। আপনার মন খারাপ বলিন, আপনি বুঝে আনতে পারেন নাই, আমার কোনো আপত্তি নাই, আপনার কাছে আমার কোনো দাবি নাই, আপত্তিও নাই, আনতে পারে নাই, মুখ খারাপ বলিন করেন নাই। ও প্রাণের স্বামী, আমার জ্বর পুরোপুরি ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জ্বর পুরো ভালো হয়ে গেছে। আপনি আইতে ভালো করছে কে? আল্লাহ। তার জ্বর ভালো হয়েছে, ওদিকে ভালো হয়েছে কে? মুসাফির। ওই মুসাফিরের জ্বর ভালো হওয়া মানে মা ফাতেমার জ্বর কি? এদিকে খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10টা আনা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে 10টা আনা দান করেছেন। সুবহানাল্লাহ। 10টা আনা আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মাথায় করে বিশাল বিশাল জান্নাতি আনা নিয়ে আলীর দরজায় যখন হাজির, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে একটা আনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য একটা পকেটে রাখলেন, 9টা আনা ডালার ভিতরে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 1 2 3 4 5 6 7 8 9 আর আনা ডালা খালি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওসমান ভাই, এটা আমার জন্য না, অন্য কোনো বাড়ি আল্লাহ নবী দিয়েছেন, তুমি আমার কাছে ভুলে নিয়ে আসছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিশ্বাস কি?
একে 10। তার বিশ্বাস কি? একে 10 আল্লাহ, আমি যখন 1 দিয়েছি 10 আল্লাহ আমার দেবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। অতএব এর মধ্যে এক চুল নড়চড় হবে না, এটা তার আকীদা এবং বিশ্বাস ছিল। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে হাসি দিয়ে বললেন, আমি তোমার কথায়, তোমার একই ঈমানে আমি আত্মহারা হয়ে গেলাম। আমি একটা লুকায় রাখছিলাম, আল্লাহর নবী 10টাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার? আল্লাহ। তাই আমি যেটা বলছি, আপনার যে সামর্থ্য আছে তার থেকেই যদি দেন, মসজিদের বেতন যদি আপনি আগে আগে দেন, আল্লাহ খুশি হন। এটা আপনার দায়িত্ব, এই মসজিদ রক্ষা করা আপনার দায়িত্ব, এই মসজিদ দেখাশোনা করা, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, কাজ দিয়ে, হাতের নিজে করবেন, এটা আল্লাহ তাআলা দেখবেন। মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এদিকে যাইতেই পারি না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদে দেখাশোনা করে, খাদেম হিসাবে করবে, পরামর্শ দিয়ে করবে, যে যেভাবে করবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে একটা মসজিদের ঘর, এইভাবে একটা ঘর আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক সমাজ দান করুন। সবাই জোরে বলুন।